বাংলাদেশের ক্ষেত্রে একটা শকিং ফ্যাক্ট হলো বাংলাদেশের প্রায় 90% স্টার্টআপই মাত্র ৩ বছরের মধ্যে শাটডাউন হয়ে যায়। কিন্তু কারণটা কেন? কারণ এই স্টার্টআপ ফাউন্ডারগুলোর বেশিরভাগ ফাউন্ডাররাই মনে করে একটা আইডিয়া এবং সলিড লেভেলের একটা প্রোডাক্ট থাকলেই যথেষ্ট। বাট আপনি যদি লং রানে রান করতে চান তাহলে আপনার প্রোডাক্টটা যদি মানুষের কাছে না যায়, আপনি যদি মানুষের কাছে আপনার প্রোডাক্টটা পিচ করতে না পারেন ভালোভাবে, তাহলে অবশ্যই আপনার প্রোডাক্টটা যতই ভালো হোক মানুষ কিনবে না। যেমন আমরা যদি বাংলাদেশের কিছু স্টার্টআপ যেগুলো লং রানে রান করতেছে এবং অনেক স্কেল করতেছে, যেমন বিকাশ বলেন, পাঠাও বলেন, আর সেবা, এরা কিন্তু অনেকদিন ধরে লং রানে রান করতেছে। তারা কিন্তু তাদের প্রোডাক্ট বিল্ড করার আগে মানুষের একটা আস্থা নিতে পারছে। তাদের যে প্রোডাক্ট, সেই প্রোডাক্ট একটা নিড তৈরি করতে পারছে। যেমন আপনি যদি দেখেন যে আপনার জন্য আমাদের জন্য ভাত হলো মেইন। ভাত ছাড়া আমরা চলতে পারবো না। কিন্তু আমাদের পোলাও চালটা কি হইলে ভালো, না হইলে নাই। কিন্তু ভাত আমাদের লাগবেই। তেমনভাবে বিকাশ কিন্তু তাদের যে মার্কেটিং গুলো অথবা পাঠাও যেরকমভাবে মানুষের কাছে তুলে ধরছে তাদের সেলফকে, তারা তাদের প্রোডাক্টটাকে ম্যান্ডেটরি হিসেবে তৈরি করছে যে না, আমার যদি চলতে হয় আমার টাকা পয়সা লেনদেনের জন্য আমার বিকাশ ব্যবহার করতেই হবে। আমি যদি হ্যাসেল ফ্রি, ট্রাফিক ফ্রি আমি যদি চলাফেরা করতে চাই, আমার পাঠাও ইউজ করতেই হবে। এরকমভাবে আপনি যদি আপনার প্রোডাক্টটা যদি মানুষের নিড হিসেবে তৈরি করতে না পারেন, মানুষের অডিয়েন্সের কাছে যদি আপনার প্রোডাক্ট এরকম নিড হিসেবে না হয়, তাহলে কিন্তু আপনি অবশ্যই লং রানে রান করতে পারবেন না। চেষ্টা করেন আপনার প্রোডাক্টটা মানুষের নিড হিসেবে তৈরি করতে, মানুষকে এভাবে এনকারেজ করেন। আপনার একটা ইকোসিস্টেম তৈরি করেন যাতে মানুষ মনে করে যে আপনার প্রোডাক্টটা তাদের একটা চয়েস না, একটা নিড। এবং আপনি যদি একজন স্টার্টআপ ফাউন্ডার হয়ে থাকেন অথবা আপনার কাছে যদি দুর্দান্ত একটা মারাত্মক ক্রেজি আইডিয়া থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং ফলো ফর মোর।